আসসালামু আলাইকুম। আজ আমরা দেখতে যাচ্ছি ইসামতি নদী। প্রথমেই গুগল ম্যাপস থেকে আমরা একটু ধারণা নিই এই অঞ্চলটি সম্পর্কে। আমার গ্রামের বাড়ি হচ্ছে পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা। যদি আমরা একটু জুম আউট করি তাহলে এই যে দেখতে পাবো অঞ্চলটি কতটা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ঘেঁষা। এবার দেখে নিই ইসামতি নদীর অবস্থান সম্পর্কে। ম্যাপে দেখতেই পাচ্ছেন এই নদীর একটি ভাগ হচ্ছে বাংলাদেশ অংশে এবং অন্য ভাগটি হচ্ছে ইন্ডিয়ান অংশে, অর্থাৎ এই নদীটি দুই ভাগে বিভক্ত। আমরা বাড়ি থেকে রওনা দিলাম গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটি জলাশয় পেলাম, যেখানে প্রচুর পরিমাণে শ্যাওলা জাতীয় কিছু জমা দেখা যাচ্ছে। আমরা আবার হাঁটা শুরু করলাম। আমরা যেই বিলের মাঝখান দিয়ে যাব সেই বিলটার নাম হচ্ছে পাতনার বিল। আমরা বিলে পৌঁছে গেছি। বিলের এক পাশে দেখা যাচ্ছে মাছ চাষ করা হচ্ছে এবং অন্য পাশে কিছু অংশে দেখা যাচ্ছে ধান চাষ করা হয়েছে। এখন নীরব খরা চলতেছে, মানে আর কি বৃষ্টি হচ্ছে না, কিন্তু অংশে প্রচণ্ড ভ্যাপসা গরম, মাটি একেবারে শুষ্ক, ফেটে চৌচির। কৃষকদের এখন যথেষ্ট ক্ষতি হচ্ছে এই আবহাওয়ার জন্য। অন্যদিকে ঢাকার দিকে দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি হয়, বাট এখানে বৃষ্টি আমি দেখা পাইনি বললেই চলে। এই 7 দিনের মধ্যে আমি একদিন মাত্র বৃষ্টি দেখা পেয়েছি। সবচেয়ে মজার বিষয়, এই প্রত্যন্ত গ্রামে সুন্দর একটি মাদ্রাসা আছে। মাদ্রাসাটি প্রায় 4 থেকে 5 তলা মতো। আমরা জুম করে দেখানোর চেষ্টা করলাম। আরও একটি মজার বিষয় হচ্ছে মাদ্রাসাটি একেবারে বিলের মধ্যবর্তী স্থানে আর কি। এটা সত্যিই অনেক অদ্ভুত এবং মজার। বিলে তো মানুষ তেমন একটা বসবাস করে না, বিলের আশেপাশে বসবাস করে। এটা অদ্ভুত জিনিসটা সত্যি। মাটির রাস্তা থেকে আমরা এখন ইটের রাস্তায় উঠলাম। এখন হাঁটছি, আবার হাঁটা শুরু। দেখাই যাচ্ছে ডান ধারে এখন ওই বিল দেখা যাচ্ছে। এখানে হাঁটার মজাই ভিন্ন। ডান ধার দিয়ে বিল, প্রচণ্ড বাতাস বইছে, একেবারে আরামসে হাঁটতেছি আর কি। বাট দুঃখের বিষয়, বৃষ্টি হচ্ছে না। দেখতেই পাচ্ছেন ইসামতি নদীর একটা খাল। এই খাল দিয়ে কি পানি চলাচল করে। এইখানে এখন পানি নাই, বাট যখন জোয়ার আসবে তখন এখানে পানি ভরে যাবে, সম্ভবত এখন ভাটা। দেন আমরা একটা ফুল খুঁজে পেয়েছি। ফুলটির নাম বাঁশবরণ ফুল। ফুলটি দেখতে মোটামুটি সুন্দর, অদ্ভুত, বাট দুঃখের বিষয় ফুলটিতে যথেষ্ট পরিমাণে কাঁটা। আমার হাতে কাঁটা ফুটে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। আর কাঁটাগুলো এতটাই সূক্ষ্ম, বের করাও ঝামেলা। আবার কাঁটায় নড়া খাইলে জ্বালা করে। পড়ছি এক মহাবিপদে। তারপরে বহুত কষ্টে দাঁত দিয়ে, হাত দিয়ে, নখ দিয়ে খুব কষ্ট করে কাঁটাগুলো বের করি। এখন আমরা দেখতেই পাচ্ছেন পরন্ত বিকাল, আকাশে ঘুড়ি দেখা যাচ্ছে, ঘুড়ি উঠতেছে আকাশে। দৃশ্যটা যথেষ্ট সুন্দর, অনেক নিরিবিলি পরিবেশ। দেন আমরা আবার কিছুক্ষণ হেঁটে খুঁজে পেলাম একটি ভেড়া। এই ভেড়ার যখন শীতকাল হবে তখন এই ভেড়ার উল থেকে সোয়েটার, সুতা, অনেক কিছু উৎপন্ন করা হয়। দেখতেই পাচ্ছেন ফাঁকা মাঠ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা যথেষ্ট সুন্দর। আকাশটা দেখে মনে হচ্ছিল মেঘলা, হয়তো বৃষ্টি হতে পারে, বাট বৃষ্টি হয় নাই, সৌভাগ্যের বিষয়। ক্যাকটাস, এখানে যথেষ্ট পরিমাণে ক্যাকটাস আছে রাস্তার দুই ধারে। এছাড়াও কাঁটাযুক্ত বিভিন্ন গাছ আছে, প্রচুর রিস্কি এটা। এখানে একটি ঠিকানা দেয়া আছে, আমরা কোন এলাকায় আছি, কোন রাস্তায় আছি, চাইলে পড়তে পারেন যে কেউ ওই অংশটা পজ করে। দেন আমরা আবার হাঁটা শুরু করলাম একটু সাবধানতার সাথে এবারে, কারণ যেহেতু দুই ধারে কাঁটা যুক্ত গাছ এবং এছাড়া অনেক ক্যাকটাস আছে, তাই বহুত সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে। ভাগ্যটা অনেক ভালো, তেমন একটা কাঁটা ফুটে নেই, ফুটলে ঝামেলা হতো। দেখতেই পাচ্ছেন আমরা কত দূর এগিয়ে এসেছি। আমরা ওই মাথায় ছিলাম, এখান থেকে আমরা এই অংশে এসে পড়ছি। অনেক দূর হেঁটেছি আমরা। তাই আমরা আরও কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরে পেয়ে গেলাম কিছু খেজুর গাছ। দেখতেই পাচ্ছেন খেজুর গাছগুলো একটু খাটো, সমস্যা নেই কোনো। আর একটু হাঁটার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত দূর এগিয়ে আসছি। এই দেখেন আমাদের সেই মাদ্রাসা, যে মাদ্রাসাটা নিয়ে সেই সময় আমরা কথা বলছিলাম, একেবারে বিলের মাঝখান। অদ্ভুত, তখন সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন কত দূর হেঁটে আসছি। আমরা যখন হাঁটছিলাম তখন ওই মাদ্রাসার ওই পাশে ছিলাম, আমরা এখন মাদ্রাসার অপর পাশে আছি, যথেষ্ট অংশ হেঁটেছি।
আমরা বর্ডার গার্ড বাংলাদেশের একটি লেখা দেখতে পাই, মানে আমরা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে যেহেতু আছি, ভাতশালা এলাকাটার নাম, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে, তাই বিডিআর ক্যাম্প থাকবেই স্বাভাবিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন ওই নদীর আরও একটি খাল দেখতেই পাচ্ছেন, পানি অল্প যেহেতু জোয়ার, খালগুলো দেখতে অনেক ভালো লাগতেছে তাই আর কি দেখাচ্ছি। সবচেয়ে অদ্ভুত বিষয়, এই অংশে প্রচুর বাইক, আমি অনেকগুলো বাইক দেখছি এই অংশে, মানে ঢাকার থেকে এখানে মনে হচ্ছে এখন বাইক বেশি। এই মসজিদটা অনেক সুন্দর লেগেছে, মসজিদের মানে বাইরে আর কি উপরের দিকে আল্লাহর গুণবাচক নামগুলো লেখা, সুন্দর মসজিদটি, খামারবাড়ি মসজিদ। এরপরে আমরা পৌঁছে গেলাম সর্বশেষ সেই ইছামতি নদীর তীর, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশের অংশটি আর কি, দেখতেই পাচ্ছেন। নদীটি এখন ভাটা চলতেছে, যেহেতু আমরা একটু বিকালের দিকে এসে পড়ছি তাই এখন ভাটা। এই অংশের দৃশ্যটা অনেক সুন্দর, ইচ্ছা ছিল নৌকা চড়ার, বাট নৌকায় চড়তে পারি নাই কারণ এখন ভাটা চলতেছে, এখন নৌকা ওখানে নিয়ে যাওয়া যাবে না। এখন যদি জোয়ার হতো সেক্ষেত্রে হয়তো নৌকা চড়তে পারতাম, নৌকার একটা ভিডিও দিতে পারতাম আর একটু উপভোগ করতে পারতাম, যেহেতু সাঁতার পারি। আর যাই হোক, ডুবতাম না আল্লাহর রহমতে, কি আর করা, ভাগ্য খারাপ। তারপরে এই নদীর পাড়ে কিছুক্ষণ আমরা উপভোগ করার পরে, বাতাস খাওয়ার পরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিই সেই একই রাস্তা ধরে। যদি আমি বলি আমরা কতটুকু হাঁটছি, আনুমানিক মিরপুর 12 থেকে 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের পরে একটু হাঁটলে যতটুকু দূরত্ব হয় অতটুকু দূরত্ব আমরা আনুমানিক হাঁটছি। যাত্রাপথটি মোট 40 মিনিটের ছিল, মানে হেঁটে যেতে 40 মিনিট লেগেছে। দেন আমরা ভ্যানে উঠলাম, কোনো ভ্যানই এখান দিয়ে যেতে যাচ্ছিল না কারণ এখানে রাস্তাটা ভাঙাচোরা, আমাদের বারবার নামতে হয়েছে মানে ভাঙা রাস্তার জন্য। এখন দেখতেই পাচ্ছেন সূর্যাস্ত প্রায় হয়ে আসছে, সূর্য হচ্ছে পশ্চিম দিগন্তে প্রায় ঢলে পড়ছে। এরপর আমরা কিছুক্ষণ ভ্যানের প্রাকৃতিক বাতাস খেতে খেতে আমরা কিছুক্ষণ যাত্রা করলাম, যেহেতু বিলের মাঝখানে যাচ্ছি তাই প্রচুর বাতাস দেখতেই পাচ্ছেন। এরপর আমরা একটি যাত্রী ছাউনিতে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আরেকটি ভ্যান নিলাম কারণ এই ভ্যানটি আর যাবে না, আরেকটি ভ্যান নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আমার এই ইছামতি নদীর ওপর একটি ব্লগ।